হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ঘি তৈরি করার জন্য প্রথমেই আমি কাঁচা দুধের ক্রিম নিয়ে নিব। এখানে আমি 2 কেজি পরিমাণে কাঁচা দুধের ক্রিম নিয়েছি। এখন আমি ক্রিমটা জাল করে নিব চুলোতে। যতক্ষণ না পর্যন্ত একদম পাতলা হয়ে যাচ্ছে আমি এটি জাল করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ক্রিমটা জাল করছিলাম সেটি কালার কিন্তু পরিবর্তন হয়েছে। এখনও শেষ হয়নি, এটা অনবরত আমি আরও জাল দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এ পর্যায়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন ক্রিমটা কিন্তু ঘিতে পরিণত হয়েছে। বন্ধুরা, আপনারা যখন ঘি তৈরি করবেন, যে পর্যায়টাতে আপনাদের ক্রিমটা কালার সাদা থেকে এই রকম ডার্ক বাদামি কালারে রূপান্তরিত হবে, তখনই বুঝতে পারবেন আপনাদের ঘি কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। শুধু আমাদের শেষে কিছু কাজ আছে যেটা আমরা দেখাবো। তো এখন আমি চুলার আঁচটা একদম বন্ধ করে এটা রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমরা ঘিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমরা ঘিটা ছেঁকে নিব পরিষ্কার একটি পাত্রে। এই পর্যায়ে আমি ঘিটা সংরক্ষণের জন্য একটি কন্টেইনার ইউজ করছি। তো কন্টেইনারে আমি ঢেলে নিচ্ছি। এখনও অপেক্ষার পালা। 2 থেকে 3 দিন আমাদের এই ঘিটি সংরক্ষণ করতে হবে এই কন্টেনারের ভিতরেই। এখন দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 দিন পর আমাদের ঘিটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা দানা পড়েছে ঘিতে। এভাবে ঘি তৈরি করলে আপনারা সংরক্ষণের জন্য 12 মাস রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখার দরকার নেই। বন্ধুরা, আপনারা যদি ঘরে তৈরি ঘি খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে পারেন। এবং বাজারের তুলনায় ঘরে তৈরি ঘি সুস্বাদু এবং ভেজাল মুক্ত হয়ে থাকে। ধন্যবাদ বন্ধুরা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।